হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। যারা বিশেষ করে ফার্মেসি ব্যবসা দিতে চান, কিন্তু তারা বুঝতেছেন না কিভাবে ফার্মেসি ব্যবসা করবে, কি কি কাগজপত্র লাগে, কোন কোন নিয়মে আপনি ব্যবসা দিতে পারেন, কোন নিয়মগুলো ফলো করলে আপনাকে ড্রাগ সুপার ধরবে না, এ সমস্ত বিষয় নিয়েই আজকে মূলত আমি আলোচনা করব। আমি খুব সংক্ষেপে এই বিষয় নিয়ে আলোচনা করব, আপনি সংক্ষেপে সব বুঝে যাবেন যে কি কি কাগজ থাকলে আপনি একদম বুক টান করে দিয়ে এই ব্যবসা করতে পারবেন। কোনোরূপ ঝামেলা, কোনোরূপ প্রতিবন্ধকতা ছাড়াই আপনি এই ব্যবসা করতে পারবেন। আপনার সর্বপ্রথম যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার সি ক্যাটাগরির ফার্মাসির সার্টিফিকেট থাকতে হবে, কিংবা আপনার যে কোনো একজন সি ক্যাটাগরির ফার্মাসিস্ট নিয়োগপ্রাপ্ত কর্মচারী থাকতে হবে। দ্বিতীয়ত আপনার ড্রাগ লাইসেন্স থাকতে হবে। ড্রাগ লাইসেন্স যদি না থাকে তাহলে আপনি কোনো কিছুর বিনিময়ে ফার্মেসি ব্যবসা করতে পারবেন না। যদি সেটা করেও থাকেন তাহলে সেটা হবে আইনত দণ্ডনীয় অপরাধ। এবং যদি আপনাকে ড্রাগ সুপার কোনোভাবে একবার ধরে ফেলতে পারে তাহলে বাংলাদেশের আইন এবং সংবিধান অনুসারে, বিচার অনুসারে অনেক বড় সাজা আছে। তাই এই ধরনের ডুপ্লিসিটি থেকে সম্পূর্ণ মাথা ঝেড়ে ফেলে দিন। সঠিক নিয়মে, সরকারের নিয়মে, সঠিক পদ্ধতিতে ব্যবসা করবেন। বিশেষ করে যারা ফার্মেসি ব্যবসা করতে চান। ফার্মেসি ব্যবসা এমন একটা ব্যবসা, আপনার উপর অনেক কিছু নির্ভর করে। কারণ আপনি এমবিবিএস ডাক্তার কিংবা পল্লী ডাক্তাররা যে প্রেসক্রিপশনগুলো রোগীদের দিয়ে থাকে, আপনার সেই প্রেসক্রিপশনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ আপনার একটু ভুল পদক্ষেপের কারণে একটা মানুষের জীবন চলে যেতে পারে। সেই কারণে আপনার খুবই ভালো দক্ষতা থাকতে হবে এই ব্যবসার উপর। যদি নিজে দক্ষ না হয়ে থাকেন তাহলে অবশ্যই একজন দক্ষ কর্মচারী এই ব্যবসার আপনার থাকতে হবে। তাহলে আপনি একজন ভালো ওষুধের দোকানদার এবং ফার্মেসি ব্যবসায়ী হতে পারবেন। বিশেষ করে বাজারে দিতে পারবেন। পৌরসভায় দিতে গেলে আরও অনেক ঝামেলা। গ্রামে অনেক সময় টুকিটাকি করে এটা ওটা করে কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আপনি পৌরসভায় যখন থানা লেভেলে কিংবা জেলা লেভেলে যখন ব্যবসা করতে যাবেন তখন আপনার সম্পূর্ণ কাগজপত্র দরকার হবে। একটা কাগজপত্র থাকবে না, আপনি ধরা খেয়ে যাবেন। একবার ম্যাজিস্ট্রেট ধরতে পারলে আপনার লাইফ বরবাদ হয়ে যাবে। তাই এই ধরনের চিন্তাধারা থেকে বাদ দিয়ে সঠিক নিয়মে, সঠিকভাবে কিভাবে আপনি ড্রাগ লাইসেন্স করতে পারেন আমি খুবই সংক্ষেপে আমি আজকে আপনাদেরকে বর্ণনা দেব। এবং এই ধরনের কাগজ করা খুবই সহজ। আপনি যদি সামান্য মাধ্যমিক পাস হয়ে থাকেন, অর্থাৎ এসএসসি পাস হয়ে থাকেন, তাহলে আপনি এই সার্টিফিকেটগুলো এবং এই ব্যবসা করতে পারবেন। আপনার সর্বপ্রথম কী লাগবে? সি ক্যাটাগরির সার্টিফিকেট। আমার হাতের এই পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট সার্টিফিকেট। এটি নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো, কিভাবে আপনারা এই ফার্মাসিস্ট সার্টিফিকেট করবেন, কোথায় ভর্তি হবেন, কখন নাগাদ এই ভর্তি হওয়া যায়, এ সমস্ত বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে কথা বলবো। এই ফার্মাসিস্ট সার্টিফিকেট যদি আপনার হয়ে যায়, সি ক্যাটাগরির ফার্মাসিস্ট সার্টিফিকেট, তার মানে আপনি বুঝে নেবেন আপনার প্রথম ধাপ কমপ্লিট। অর্থাৎ আপনার এই ব্যবসার যে মেরুদণ্ড, যে খুঁটির দরকার হয় সেটা আপনার হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নাই। তারপরে কি করতে হবে? এখন আপনার সুন্দর দেখে, ভালো দেখে ওয়াল করা একটা ঘর বাজারে ভাড়া নিতে হবে। নিজের থাকলে তো কোনো কথাই নেই। ভাড়া নেওয়ার পরে সুন্দরভাবে সেখানে ডেকোরেশন করতে হবে। ফ্রিজ থাকতে হবে, কারণ অনেক ধরনের আইটেম থাকে যেগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়। সাপোজিটরি থাকে, ইনজেকশন থাকে, এগুলো আপনার ফ্রিজে রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার দোকান যদি হয়ে যায়, তারপরে আপনার পৌরসভার আন্ডারে যদি আপনি হয়ে থাকেন তাহলে পৌরসভা থেকে আপনার ট্রেড লাইসেন্স সংরক্ষণ করতে হবে। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানের নামে খুলতে চাচ্ছেন সেই নামেই আপনার ট্রেড লাইসেন্স হতে হবে। এরপরে যদি আপনি ইউনিয়নে হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনার এই সার্টিফিকেটটি নিতে হবে, ট্রেড লাইসেন্সটি। তারপরে আপনার ভোটার আইডি কার্ড, এগুলো দিয়ে ঠিয়ে আপনার ড্রাগ অফিসে, প্রত্যেকটা জেলায় ড্রাগ অফিস রয়েছে, সেই ড্রাগ অফিসে গিয়ে আপনার ড্রাগ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। পৌরসভার জন্য আলাদা ফি, তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের জন্য আলাদা ফি,
এগুলো দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে হয়তো বা 3 মাস 4 মাসের মধ্যে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন। লাইসেন্স পেয়ে যাওয়ার পরে আপনি নির্দ্বিধায় ব্যবসা করতে পারবেন। কিন্তু হ্যাঁ ভাই, পেশাটা যেহেতু মানুষের জীবন নির্ভর করে এই ঔষধ ড্রাগের উপর, এই ব্যবসা করতে হলে আপনি অবশ্যই ট্রেনিং প্রাপ্ত হয়ে নেবেন, নিজে বুঝে নেবেন। আর যদি না বুঝতে পারেন, একজন ভালো মানের একজন কর্মচারী আপনার দোকানে নিয়োগ দেবেন, যাতে কোনো প্রকার ভুলভাল ওষুধ কাউকে দিয়ে তার জীবন সংকটে না তোলে। আর তাছাড়া আপনি নিজেও এতে ভোগান্তিতে পড়ে যাবেন। তাই আপনার এই ব্যবসাটা যতটা ভদ্রতা ততটা কঠিন, তারপরে আবার সব কিছু সহজ হয়। আপনার মূলত আমি যে জিনিসটা বলছি ভালোভাবে শুনুন। প্রথমে আপনার সি ক্যাটাগরির সার্টিফিকেট দরকার হবে। দ্বিতীয়ত আপনার ড্রাগ লাইসেন্সের প্রয়োজন হবে। তৃতীয়ত আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং আপনার ওয়াল করা সুন্দর একটি বাজারে ঘর থাকতে হবে, সেটা ভাড়ার হোক আর নিজের হোক। তাহলেই আপনি ফার্মেসি দিতে পারবেন। এতে আর আপনার কোনো সরকারিভাবে বাধা থাকবে না, আপনি বুক টান করে এই ব্যবসা করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে কী কী কাগজ হলে, কী কী জিনিস হলে আপনি এই ফার্মাসিস্ট ব্যবসা করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।